আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। যারা অল্প উপকরণ দিয়ে পিঠা বানাতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটি। এই পিঠাগুলো আমি আটা দিয়ে বানিয়ে দেখাবো। আর এই পিঠাগুলো বানিয়ে আপনি ১ থেকে ১.৫ মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। পিঠা বানানোর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মাঝে দিয়ে দিব ১.৫ কাপ পরিমাণ পানি। ১.৫ কাপ পানির সাথে দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পর আমি নেড়েচেড়ে দুধটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে গুঁড়া দুধের পরিবর্তে চাইলে লিকুইড দুধ দিয়েও আপনি এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। দুধটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেওয়ার পর যখন একটা বলক উঠে আসবে তখন এর মাঝে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি বাড়িয়ে কমিয়ে আপনারা অ্যাড করতে পারবেন। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ নারিকেলের গুঁড়া। এখানে ফ্রেশ নারিকেলও দিতে পারবেন। এখন আমি দুধের সাথে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে জাল করে নিব আর চিনিটাকে নেড়েচেড়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। দুধের সাথে চিনিটাও খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন অ্যাড করে দিব লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখন আমি দুধের সাথে অ্যাড করে দিব আটা। এখানে আমি ১.৫ কাপ পরিমাণ আটা নিয়েছি। ১.৫ কাপ পানির সাথে ১.৫ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আটাটাকে এখন আমি পানির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ করতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আমি একটা কাঠি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আটাটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর চুলার আঁচটা অফ করে দিব। এই ১০ মিনিটের মাঝে আটার ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ১০ মিনিট পর আমি চুলা থেকে আটার ডোটাকে নামিয়ে একটা প্লেটের মাঝে নিয়ে নিলাম। এখন হাত দিয়ে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো এভাবে মথে নিব। আর এভাবে মথে নেওয়ার কারণে আটার ডোটা অনেক সফট হবে আর পিঠাগুলো বানানোর পরও একদম পারফেক্ট হবে। এরকম সফট করে আমি আটার ডোটাকে মেখে নিয়েছি। ডোটাকে এখন আমি ২ ভাগ করে নিব। ২ ভাগ করার পর এখন আমি আরও একটু মথে নিব। আপনি যত ভালো করে আটার ডোটাকে মথে নিবেন ততই ভালো হবে পিঠাগুলো। একটা ডো নিয়ে নিলাম রুটি বানানোর জন্য। আরেকটা ডো আমি টিস্যু দিয়ে ভালো করে ডেকে রেখেছি যেন উপরটা ড্রাই হয়ে না যায়। রুটি বানানোর আগে উপর দিয়ে একটু আটা দিয়ে তারপর একটা আমি রুটি বেলে নিব। আর রুটিটা কিন্তু একদম মোটা বা পাতলা করা যাবে না। রুটি পরোটা থেকে একটু মোটা করে বানাতে হবে। যেহেতু এটা দিয়ে আমরা পিঠা বানাবো, একটু মোটা করে রুটিটা যদি আপনি বেলে নেন তাহলে পিঠাগুলো ভাজার পর খেতে ভালো লাগবে। এরকম মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে উপর দিয়ে এভাবে দাগ কেটে দিব। আর দাগ কাটতে হবে একটু আলতো করে যেন নিচে দিয়ে পুরোটা কেটে না যায় রুটি। এভাবে আমি দাগ কেটে নিয়েছি। ভিডিওতে দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর আমি পেছন সাইডটাও দেখিয়ে দিচ্ছি। পেছন দিয়ে কিন্তু কেটে যায়নি। আমি উপর দিয়ে আলতো করে একটু দাগ কেটে দিয়েছি। এর উপর দিয়ে আড়াআড়ি করে আরও একবার আমি দাগ কেটে দিব। এভাবে কেটে নেওয়ার কারণে পিঠাগুলো ভাজার পর বা পিঠাগুলোর শেপ দেওয়ার পর আপনার দেখতে অনেক বেশি সুন্দর হয়। বা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনেও কিন্তু পিঠার কাজটা উপর দিয়ে করে নিতে পারেন। উপর দিয়ে দাগ কেটে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে। এখন আমি পিঠার শেপগুলো দিয়ে দিব। এইভাবে লম্বা করে কেটে নিব প্রথমে। রুটির ২ পাশের বাড়তি সাইডগুলো কেটে রেখে দিব। এগুলো দিয়েও আমি পিঠা বানিয়ে নিব। এগুলো ফেলে দিব না। আর পিঠার শেপটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এইভাবে দিলে আমার কাছে দেখতে ভালো লাগে, সেজন্য আমি এইভাবেই কেটে নিলাম। কাটার পর পিঠার শেপটা দেখতে এরকম লাগছে। এই শেপে কিন্তু পিঠাগুলো সুন্দরই লাগছে। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। পিঠাগুলো ভাজার জন্য এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব রান্নার তেল। তেল যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এক এক করে আমি পিঠার শেপগুলো দিয়ে দিব। তেলটা প্রথমে খুব বেশি গরম করা যাবে না। মিডিয়াম গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। চাউলের গুঁড়া ছাড়া যারা আটা দিয়ে পিঠা বানাতে চান তাদের জন্য এটাই হচ্ছে পারফেক্ট রেসিপি। এত কম উপকরণে এত মজার পিঠা বানানো যায়, আপনার বাসায় না বানালে বুঝতে পারবেন না। পিঠাগুলো ফুলে যাওয়ার পর এখন আমি উল্টিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে একটু উল্টিয়ে পাল্টে পিঠাগুলো মুচমুচে করে ভেজে নিব।
এরকম কালারেও কিন্তু আপনার পিঠাগুলো উঠিয়ে নিতে পারবেন। কিন্তু আরেকটু মুচমুচে করে পিঠাগুলো ভাজবো। সেজন্য আরো ২ মিনিটের মতো আমি পিঠাগুলো ভেজে নিব। একটু মুচমুচে করে যদি আপনি পিঠাগুলো ভেজে নেন, তাহলে আপনি ১ থেকে ১.৫ মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। নরম হয়ে যাবে না। আর খেতেও বেশি ভালো লাগবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি যেরকমটা চেয়েছিলাম সেই কালার চলে আসছে আর পিঠাগুলো মুচমুচে হয়েছে। আর এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো বেশি মুচমুচে হয়ে যাবে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব আর যে বাকি পিঠাগুলো রয়ে গিয়েছে একইভাবে একটু সময় নিয়ে মুচমুচে করে পিঠাগুলো ভেজে নিব। সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার। আর এই পিঠা বানানোর সময় অবশ্যই নারিকেল দিতে চেষ্টা করবেন। নারিকেল দেওয়ার কারণে পিঠাগুলো অনেক বেশি মজার হয়। আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।